ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং প্রসেস। আবহবিকার হলো শিলা ও খনিজকে ভেঙে ছোট ছোট টুকরো বা পরিবর্তিত পদার্থে রূপান্তরিত করার প্রক্রিয়া। ওয়েদারিং is the process of breaking down rocks and minerals into smaller fragments or alternate materials. আবহবিকার দুই প্রকার, ভৌত বা শারীরিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার। Weathering is two types: physical weathering and chemical weathering. ভৌত বা শারীরিক আবহবিকার, ফিজিক্যাল ওয়েদারিং। ভৌত আবহবিকার হলো শিলার আকার ভেঙে যাওয়া কিন্তু রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। ফিজিক্যাল ওয়েদারিং ইজ দ্য ব্রেকডাউন অফ রক্স ইন সাইজ উইদাউট অল্টারিং দেয়ার কেমিক্যাল কম্পোজিশন। এটি মূলত তাপমাত্রা পরিবর্তন, চাপ ও যান্ত্রিক ক্রিয়ার কারণে ঘটে। ইট মেইনলি অকওয়ার্স ডিউ টু টেম্পারেচার চেঞ্জ, প্রেসার অ্যান্ড মেকানিক্যাল ফোর্স। একটি প্রধান প্রক্রিয়া হলো তাপীয় সম্প্রসারণ ও সংকোচন। ওয়ান মেজর প্রসেস ইজ থার্মাল এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন। দিনে শিলা গরম হয়ে প্রসারিত হয়, রাতে ঠান্ডা হয়ে সংকুচিত হয়। ডিউরিং দ্য ডে রক্স এক্সপ্যান্ড ডিউ টু হিট অ্যান্ড অ্যাট নাইট দে কন্ট্রাক্ট ডিউ টু কুলিং। এই চক্রে শিলা ফেটে ভেঙে যায়। দিস সাইকেল কজেস রক্স টু ক্রাক অ্যান্ড ব্রেক অ্যাপার্ট। আরেকটি প্রক্রিয়া হলো হিমায়ন বা ফ্রস্ট অ্যাকশন। অ্যানাদার প্রসেস ইজ ফ্রস্ট অ্যাকশন। পানির ফোঁটা শিলার ফাঁকে ঢুকে জমে বরফ হলে প্রসারিত হয়। ওয়াটার ইন্টার্স রক ক্রাকস, ফ্রেজ অ্যান্ড এক্সপ্যান্ডস। ফলে শিলা ভেঙে টুকরো হয়। দিস কজেস দ্য রক টু ফ্র্যাকচার ইন্টু পিচেস। চাপ হ্রাস বা আনলোডিংও একটি ভৌত আবহবিকার। প্রেসার রিলিজ অর আনলোডিং ইজ অলসো এ টাইপ অফ ফিজিক্যাল ওয়েদারিং। গভীরে চাপের মধ্যে থাকা শিলা উপরের স্তর ক্ষয়ে গেলে ফেটে যায়। রক্স আন্ডার হাই প্রেসার অ্যাট ডেপথ ক্রাক হোয়েন ওভারলাইং লেয়ার ইরোড অ্যাওয়ে। জীবজগতও ভৌত আবহবিকারে ভূমিকা রাখে। লিভিং অর্গানিজমস অলসো কন্ট্রিবিউট টু ফিজিক্যাল ওয়েদারিং। উদাহরণস্বরূপ গাছের শিকড় ফাটলে প্রবেশ করে শিলা ভেঙে দেয়। ফর এক্সাম্পল প্লান্ট রুটস ইন্টার ক্রাকস অ্যান্ড ব্রেক রক অ্যাপার্ট। রাসায়নিক আবহবিকার, কেমিক্যাল ওয়েদারিং। রাসায়নিক আবহবিকার হলো শিলার খনিজের রাসায়নিক গঠন পরিবর্তনের মাধ্যমে ক্ষয়। কেমিক্যাল ওয়েদারিং ইজ দ্য ব্রেকডাউন অফ রক্স থ্রু চেঞ্জেস ইন দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ মিনারেলস। এতে নতুন খনিজ গঠিত হতে পারে বা দ্রবীভূত হয়ে যেতে পারে। ইট মে ফর্ম নিউ মিনারেলস অর কজেস এক্সিস্টিং ওয়ান্স টু ডিসলভ। একটি সাধারণ প্রক্রিয়া হলো হাইড্রোলাইসিস। এ কমন প্রসেস ইজ হাইড্রোলাইসিস। এতে খনিজ পানি ও হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে। ইন দিস মিনারেলস রিঅ্যাক্টস উইথ ওয়াটার অ্যান্ড হাইড্রোজেন আয়নস। উদাহরণস্বরূপ ফ্যালসফেয়ার কাওলিনাইটে পরিণত হয়। ফর এক্সাম্পল ফ্যালসফেয়ার ট্রান্সফর্ম ইন্টু কাওলিনাইট। আরেকটি প্রক্রিয়া হলো অক্সিডেশন। অ্যানাদার প্রসেস ইজ অক্সিডেশন। এতে খনিজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা বা অক্সাইড গঠন করে। মিনারেলস রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু ফর্ম রাস্ট অর অক্সাইডস। উদাহরণস্বরূপ লৌহ সমৃদ্ধ খনিজ হেমাটাইটে রূপান্তরিত হয়। ফর এক্সাম্পল আয়রন রাইস মিনারেলস ট্রান্সফর্ম ইন্টু হেমাটাইট। উদাহরণস্বরূপ লৌহ সমৃদ্ধ খনিজ হেমাটাইটে রূপান্তরিত হয়। ফর এক্সাম্পল আয়রন রিচ মিনারেলস ট্রান্সফর্ম ইন্টু হেমাটাইট। দ্রবণ বা সলিউশনও একটি রাসায়নিক আবহবিকার। সলিউশন ইজ অ্যানাদার কেমিক্যাল ওয়েদারিং প্রসেস। পানিতে দ্রবণীয় খনিজ ধীরে ধীরে গলে যায়। সলুবল মিনারেলস স্লোলি ডিসলভ ইন ওয়াটার। চুনাপাথর বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে গুহা তৈরি করতে পারে। লাইমস্টোন ডিসলভ ইন রেইন ওয়াটার ফর্মিং ক্যাপস। কার্বনেশনও একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কার্বনেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট প্রসেস। এতে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত পানি খনিজ দ্রবীভূত করে। ইন দিস কার্বন ডাই অক্সাইড মিক্সড ওয়াটার ডিসলভ মিনারেলস
উদাহরণস্বরূপ ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। ফর এক্সাম্পল, ক্যালসিয়াম কার্বনেট ব্রেক্স ডাউন ইনটু ক্যালসিয়াম বাইকার্বনেট। আর রাসায়নিক আবহাওয়া বিকার উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে সবচেয়ে বেশি হয়। কেমিক্যাল ওয়েদারিং ইজ মোস্ট ইন্টেন্স ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড ক্লাইমেটস। সারসংক্ষেপে, ভৌত আবহাওয়া বিকার শিলাকে যান্ত্রিকভাবে ভাঙে আর রাসায়নিক আবহাওয়া বিকার খনিজের গঠন পরিবর্তন করে। ইন সামারি, physical weathering breaks rocks mechanically, while chemical weathering alters mineral composition.